বাড়িতে কেউ আছেন? কে? আপনার নাম কি কিরণ আনসারি? আপনার নামে একটা লেটার এসছে। হ্যাঁ, আমার নামে কিরণ আনসারি। কি চিঠি এসছে দেখি। এই নিন, দাঁড়ান, এটা সই করে দিন। বড় ভাই, এই দেখো আমার চাকরির ইন্টারভিউ লেটার এসছে। কি বলছিস রে ভাই তুই? হ্যাঁ গো বড় ভাই, এই দেখো ওরা এখানে লিখে পাঠিয়েছে আমাকে পরশুদিন ইন্টারভিউ দিতে যেতে হবে। তুই সত্যি বলছিস ভাই? আমার যে এত আনন্দ হয়েছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। কই গো মুস্কান, শুনছো? কোথায় গেলে? একবার এদিকে এসো তো। তোমার আবার কি হলো? তুমি অত চিৎকার কেন করছো? কি হলো মানে? এতদিনকার স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। আরে কি হয়েছে সেটা তো বলবে। এই দেখো, আমার ছোট ভাইয়ের চাকরির আজ ইন্টারভিউ লেটার এসেছে। পরশুদিনই ওকে ইন্টারভিউর জন্য ডাক করেছে। এবারে ওপরাল আমাদের মুখ করে তাকিয়েছে গো। সে কি আর বলতে, এতদিনকার স্বপ্ন আমাদের সফল হতে চলেছে। আর আমার ছোট ভাই চাকরিটা হয়ে গেলে আনন্দে আমার মুখটা ভরে উঠবে। হ্যাঁ মুস্কান, তুমি আমাকে বাজারের ব্যাগটা দাও তো। তুমি এখন বাজারে ব্যাগ নিয়ে কি করবে? আজ আমি বাজার থেকে ভালো মন্দ যেসব জিনিস পাওয়া যায় সব নিয়ে এসে আমার ছোট ভাইকে খাওয়াবো। তুমি দাঁড়িয়ে না থেকে আমাকে তাড়াতাড়ি ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। আরে ভাই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরের মধ্যে যা। আরে নজর ভাই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আরে ভাই এখন আমার দাঁড়ানোর টাইম নাই, আমি পরে দেখা করছি। এত তাড়াহুড়ো করে যাচ্ছিস কোথায়? এদিকে আয় না একবার। হ্যাঁ বল, কি বলছিলি? তোর তো দেখছি খুব তাড়াহুড়ো লেগেছে, তুই যাচ্ছিস কোথায়? এ ভাই আমি একটু বাজারের দিকে যাচ্ছি। এখন এই অবেলায় বাজারে গিয়ে কি করবি? আর ভাই বলিস না, আমার ছোট ভাইয়ের ইন্টারভিউ লেটার এসছে, তাই ওর জন্য বাজার যাচ্ছি একটু ভালো মন্দ আনতে। এ তো খুব খুশির খবর রে ভাই। সে কি আর বলতে ভাই। তাহলে ভাই মিষ্টিটা কবে খাওয়াচ্ছিস? আরে ভাই খাবো খাবো, অত খুনুখুনি করছিস কেন? তাহলে তোরা এখন বস, আমি এখন আসছি। বড় ভাই, আমি আসলাম। দোয়া করবে যাতে করে ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারি। হ্যাঁ ভাই, তাহলে সাবধানে যা, তোর জন্য আমার সব সময় দোয়া রইল। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। বড় ভাবি, আসছি। হ্যাঁ ভাই, তাহলে যাও। কি হলো রে ভাই, তোর ইন্টারভিউ কেমন হলো? কি হলো, কথা বলছিস না কেন? না গো বড় ভাই, আমাদের ভাগ্যে চাকরি নেই। মানে কি বলছিস ভাই তুই? হ্যাঁ গো বড় ভাই, আমি ঠিকই বলছি। কারণ আমাদের মতো সাধারণ গরিব ছেলের চাকরি এই জন্মে আর হবে না। আরে কি হয়েছে সেটা তো বলবি। এই চাকরিটা করতে গেলে প্রচুর টাকা ঘুষ দিতে হবে। কত টাকা লাগবে? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? হ্যাঁ ভাই, 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা 2 দিনের ভিতরে দিতে না পারলে এই চাকরিটা আমার হবে না। তাই বলছি বড় ভাই, আমাদের মতো গরিবদের কাছে এসব চাকরি টাকরি মানায় না। আমাদের কাছে চাকরির আশা মানেই হলো
মরুভূমির মরুচিকার মতো। না রে ভাই, স্বপ্ন সব মানুষই দেখতে চায়, সেটা গরিব বা বড়লোক। আর আমি বেঁচে থাকতে তোর স্বপ্ন কোনোদিনই ব্যর্থ হতে দেবো না রে ভাই। তাই বলে এতগুলো টাকা? তুই চুপ কর, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করেও তোর চাকরির টাকা জোগাড় করবই রে ভাই। যা ভাই, তুই এখন ঘরে যা। নজাই, আমি যা দেখছি তোমাদের এই বাড়ি আমি কিনতে পারবো না। কেন বাবু, কি সমস্যা? কারণ এই দলিলে তোমার দুই ভাইয়ের নাম আছে। এখন যদি তোমার কাছ থেকে এই বাড়ি আমি কিনি, পরবর্তীতে তোমার ভাই এসে আমার সঙ্গে ঝামেলা করতে পারে। না না বাবু, সেরকম কোনো সমস্যা হবে না। আপনি দয়া করে আমার এই বাড়িটা কিনুন। না নজাই, তোমার বাড়ি আমি কিনতে পারবো না, তুমি এখান থেকে যাও। না না বাবু, আমার 10 লক্ষ টাকা খুবই দরকার। আপনি আমার এই বাড়িটা কিনুন বাবু। দেখো, তোমার এই বাড়ি আমি কিনতে পারবো না, আর আমাকে বারবার বিরক্ত করো না। তুমি এখান থেকে যাও তো। আপনি এখানে? তুমি তো এটার জন্য চিন্তা করছো, তাই না কিরণ? সেটা আপনি কি করে জানলেন যে আমার টাকা লাগবে? ওই পাহাড় থেকে সমুদ্র, আকাশ থেকে পাতাল, স্বর্গ থেকে নরক, কোথায় কি ঘটছে সব কিছু আমার নখদর্পণে। দেখো, এখন যদি তুমি এই টাকাটা নাও, তোমার চাকরিটাও হয়ে যাবে আর তোমার দাদার স্বপ্ন পূরণ। এখন তুমি দেখো এই টাকাটা তুমি নেবে কি নেবে না। আর তুমি নিশ্চয়ই জানো এই টাকার বিনিময়ে তোমাকে কি করতে হবে। হ্যাঁ, আমি জানি আপনার মেয়েকে বিয়ে করতে হবে। না, শুধু বিয়ে নয়, সেই সঙ্গে তোমাকে আমার ঘর জামাই হয়ে থাকতে হবে। তুমি তো জানো আমার হাই সোসাইটিতে উঠা বসা, তাই তুমি ওই রকম নোংরা বস্তিতে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। হ্যাঁ, আর একটা কথা, বিয়ের পর তোমার এই দাদার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রাখা চলবে না। দেখো, এখন তুমি যদি এই টাকাটা নাও নিতে পারো, তা না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি দাঁড়ান। আমি আপনার কথায় রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাহ, এটাই তো বুদ্ধিমান ছেলের মতো কাজ। নাও, টাকাটা ধরো। আর হ্যাঁ, তোমাকে যেটা বললাম সেটা কিন্তু মনে রাখবে।